মুকুটমণিপুর প্রকৃতির কোলে লুকোনো একটি অপরূপ পর্যটন স্থল। বাঁকুড়া জেলার এই ছোট্ট শহরটি তার অপরিসীম প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। এই স্থানের প্রতিটি কোণায় লুকিয়ে আছে প্রাচীন ইতিহাস ও সৌন্দর্যের অফুরন্ত ভাণ্ডার। আপনারা যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য মুকুটমণিপুর হলো এক স্বপ্নপুরী। Good morning. Welcome to the third episode of মুকুটমণিপুর সিরিজ। আজকে 23শে জুন 2024। আমরা অলরেডি কলকাতা থেকে বাইক রাইড করে মুকুটমণিপুর এসেছি, সেগুলো সব আগের এপিসোডে আছে। এবং নৌকা বিহার করেছি সন্ধ্যাবেলা, খুব আনন্দ করেছি। আপনারা যারা এখনও আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই গিয়ে আগের ভিডিওগুলো দেখুন, আমরা ডেসক্রিপশানে লিংক দিয়ে দিচ্ছি। আজকে আমাদের বাড়ি ফেরার পালা, কিন্তু বাড়ি ফেরার আগে আমরা এখানে একটা মন্দির আছে, অম্বিকা মায়ের মন্দির, সেখানে পুজো দিতে যাওয়ার প্ল্যান আছে, সেই জন্যই একটু দেরি করে বেরোবো আর কি। তো পুজোটা হয় 9টা-10টার দিকে। তো আমরা এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে তারপর স্নান করে, আর ঘরের অবস্থা খুবই অগোছালো, সেগুলো সব গুছিয়ে টুছিয়ে আমরা 9টার দিকে বেরিয়ে যাব। এখন বাজছে 8টা, তো আশা করি 1 ঘন্টার মধ্যে সবই করে নিতে পারবো। আমরা এখানে যে জলটা খাচ্ছি না, মানে এই আমাদের মুকুটমণিপুর আসার পর যে জলটা খাচ্ছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি কংসাবতী নদীরই জলগুলো খাচ্ছি। আর ওই জলগুলো যে ফিল্টার হচ্ছে, যে কাজ হচ্ছে, প্রোগ্রেসটা চলছে, এই প্রোগ্রেসটা কিন্তু এইখানেই চলছে। এই নিচে দেখতে পাচ্ছেন, মানে এই জায়গাটা আসছে ডাইরেক্ট, ওই জলটা আসছে কংসাবতী নদী থেকে, তারপরে চলে যাচ্ছে এখান থেকে ওই চেম্বার দিয়ে ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে ওই বিল্ডিংয়ে ফিল্টার হচ্ছে, অনেকগুলো ফিল্টার আছে। ফিল্টারেশনের পর ফার্দার প্রসেসিংয়ের জন্য পাশের বিল্ডিংয়ে চলে যাচ্ছে, দিয়ে রিমেনিং যে প্রসেসগুলো আছে সেগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর এই উপরে যে ট্যাঙ্কটা আছে, এই ট্যাঙ্কটায় চলে আসছে। এই ট্যাঙ্কের জল আমাদের এই আশেপাশের লোকালিটি বা আমাদের এই অফিসের বা গেস্ট হাউসের সবাই খাচ্ছে। আর বাকি ওই বিল্ডিং থেকে বাকি সব মুকুটমণিপুর রিমেনিং এরিয়াগুলোতে প্রসেস মানে চলে যাচ্ছে। তো টেস্টটা কোনোরকম কোনো ডিফারেন্স লাগলো না, বেশ ভালোই টেস্ট লাগছে। আর সামনে আমরা ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম ওইখানেই পাম্প হাউস দুটো দেখলাম, ওইখানেই পাম্প হাউসগুলো আছে, ওইখান থেকে ডাইরেক্ট নদী থেকে জলটা আসছে, ডাইরেক্ট এখানে আসছে। প্রসেসিংটা দেখে বেশ ভালোই লাগছে। যাই হোক, এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে অম্বিকা দেবী টেম্পলটা আছে, আর সাথে যে আমাদের মুসাফারানা যেটা ভিউ পয়েন্ট আছে, ওটা যেটা কালকের ঘোরা হয়নি, সেটা এখন আমরা ঘুরবো। ফটাফট ফ্রেশ হয়ে বেরিয়ে যাই। এবারে বেরিয়ে পড়লাম আমাদের বেঁচে থাকা যে সাইট সিনগুলো সেগুলো কভার করতে। এখন ডাইরেক্ট ইচ্ছা আছে যাওয়ার মুসাফিরানা ভিউ পয়েন্ট, তারপরে ওখান থেকে অম্বিকা মায়ের মন্দিরটা যাব। এখন বাজে 8:55। আগে মুসাফিরানাটা যাব, কারণ অম্বিকা মায়ের মন্দিরটা থেকে ওই পুজো শুরু হতে একটু টাইম লাগে। মানে 9টা-10টায় তো বলছে, এখানে শুনছি যে 9টা-10টায় শুরু হয়, তাই একটু দেরি করে যাই ওদিকটা। তার আগে মুসাফিরানাটা ঘুরে নিয়ে, আর ওখানে যে কালকে শিব মন্দিরটা গেছে, রাত্রেবেলায় গেছিলাম, ইচ্ছা আছে ওটা একবার দিনের বেলা থেকে ওখান থেকে একবার চারদিকের ভিউ, যেটা ড্যামের ভিউটা, ওটা একবার দেখবো আর আপনাদেরকেও দেখাবো। এই হচ্ছে সেই কংসাবতী ড্যাম, যে আমরা কালকে ওই নিচটায় গেছিলাম, সেটা আমরা কালকের আগের এপিসোডে আমরা শেয়ার করেছি। নিচ থেকে 11টা এখানে যে লক গেটগুলো আছে সেগুলো দেখিয়েছি। নিচ থেকে ভিউটা দারুণ ছিল। আমি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, একবার গিয়ে দেখতে পারেন। কালকে যে নৌকো বিহার থেকে শুরু করে সব কিছু শেয়ার করে দিয়েছি। এই যে এই রাস্তাটা সোজা চলে গেলে আপনারা চলে যেতে পারবেন নৌকোটা চড়তে। আপনাকে ড্যামে যেতে গেলে এই যে ফুডকোর্টের পাশ দিয়ে যেতে হবে, তারপরে একটু এগিয়ে আসতে হবে, সামনে পড়বে আমাদের WBFDCর গেস্ট হাউস, এই যে সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র। এদিকে লেফটে যেতে হবে, এটা ক্রস করে এই যে ডান দিকে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এই দিকে আপনাকে যেতে হবে ড্যামে যাওয়ার জন্য।
এই হচ্ছে ড্যামের সকালের একটা অপূর্ব ভিউ, ফাটাফাটি লাগছে। কালকে তো আমরা বিকেলের দিকে এসেছিলাম, সূর্য ওই দিকটা অস্ত যাচ্ছিল। আজ আমাদের ঠিক পেছনে আছে সূর্য উঠছে। অসম্ভব সুন্দর ভিউ সত্যি। মানে এখন জল অনেকটাই কম, তাতে আমাদের এত সুন্দর লাগছে। যখন বর্ষাকালে, প্রপার বর্ষাকালে যখন জলটা আরও উঠে আসে, কালকের আমরা যেখানে টিকিট কেটেছিলাম বোটের ওই অবধি জল চলে আসে, মানে বোটের নিচ অবধি, মানে যেখানে টিকিট কাউন্টারের নিচ অবধি পুরো জল চলে আসে। তাহলে তখন ভিউটা কি আসবে শুধু ইমাজিন করে পাচ্ছি না, এত সুন্দর লাগবে। আমি তো বলবো একবার মুকুটমণিপুর আপনাদের বাকেট লিস্টে রাখবেন, ঘোরার বাকেট লিস্টে অবশ্যই আসবেন, মাস্ট রেকমেন্ডেড। যদি একটু ভিড়ভাড় পছন্দ না করেন তাহলে এরকম অফ টাইমে চলে আসুন, শান্ত নিজে একলা জায়গাটাকে এনজয় করুন আমাদের মতো। আর যদি প্রপারভাবে ঘুরতে চাইছেন, ভালো ভিউ আর এনজয় করতে চাইছেন, তাহলে তো এখানে আসার মেন টাইম হচ্ছে যেটা ডিসেম্বর, জানুয়ারি আর ফেব্রুয়ারি। অবশ্যই একবার আসবেন, অবশ্যই। এদিকে এত সুন্দর জঙ্গল, পাহাড়, আর এদিকে ড্যাম, ফাটাফাটি। আমরা আগের দিন ভিডিওতে বলে দিয়েছিলাম, তাও সত্ত্বেও একটু বলে দিই, শনিবার আর রোববার করে এই ড্যামের এই রাস্তায় 4 চাকা অ্যালাউ করে না। সোম থেকে শুক্র 4 চাকা 2 চাকা সব অ্যালাউ করে, কিন্তু শনিবার রোববার শুধুমাত্র 2 চাকাকে এখানে অ্যালাউ করে, 4 চাকা কোনো অ্যালাউ করে না। প্রসঙ্গত আরেকটা কথাও বলে দিই, এই মুকুটমণিপুর আসতে গেলে আপনাদের যদি কেউ ট্রেনে আসতে চান, তাহলে আপনাদের এখান থেকে সব থেকে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বাঁকুড়া স্টেশন। বাঁকুড়া স্টেশনে আসতে গেলে আপনারা হাওড়া থেকে অনেক ট্রেন পেয়ে যাবেন বাঁকুড়ায় চলে আসার জন্য। আমি বেশ কিছু ট্রেনের টাইমিং আর নাম আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে যদি পারেন তো একবার দেখে নেবেন ডেসক্রিপশান থেকে। আর বাঁকুড়া স্টেশন থেকে আপনারা অনেক ইজিলি লোকাল ট্রান্সপোর্ট পেয়ে যাবেন, বাস পেয়ে যাবেন, এছাড়া আপনারা চাইলে প্রাইভেট কার রিজার্ভ করেও আসতে পারবেন। তো বেশি ডিস্টেন্স নয়, 50 থেকে 55 কিলোমিটার এরকম কিছুটা ডিস্টেন্স আছে বাঁকুড়া স্টেশন থেকে এই মুকুটমণিপুরের। বাসটা মনে হয় সব থেকে সস্তার হবে, তো কোনো ব্যাপারই নয়। আপনারা চাইলে একদিনে মুকুটমণিপুর 1 নাইট স্টে করে হোক, বা দিনের দিন চাইলে ঘুরে চলে যেতেও পারেন। আমি তো প্রেফার করবো এক রাত অ্যাটলিস্ট থাকবেন, তাহলে এখানে যে সাইট সিনগুলো যেগুলো আছে, বিশেষ করে স্পেশালি বোটে করে আগের দিন যেটা ঘুরলাম বনপ্রক্রিয়া, যে হরিণ পার্কটা সেটা ছিল, তারপরে সোনার বাংলা পার্ক, তারপরে এই যে সামনেই দেখা যাচ্ছে এটা মুসাফিরানা ভিউ পয়েন্ট, তারপরে একটু এগিয়ে গেলে আপনাদের পড়বে ওই শিব মন্দির, তারপরে আমরা যেটা আজকের যাবো অম্বিকা মায়ের মন্দির। এই সাইট সিনগুলো যেগুলো আছে সবগুলো কভার করে নিতে পারবেন। ওহ, হোয়াট আ ভিউ, হোয়াট আ ভিউ! উপর থেকে দারুণ লাগছে, দারুণ ভিউ। এই যে চলে এসেছি মুসাফিরানা ভিউ পয়েন্ট। এখানে তো দেখাচ্ছিল 8টার সময় খুলে যায়, সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা অবধি। দেখা যাক এন্ট্রি টাইম কি আছে না আছে, গুগলে তো তাই দেখাচ্ছিল। কি হলো, গেট বন্ধ কেন? মুসাফিরানা ভিউ পয়েন্ট তো দেখলেনি, বন্ধ। এখানে আমি দেখলাম গুগলে লেখা ছিল সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলার টাইম, মানে ওপেনিং টাইম, কিন্তু এখন 9টা 10, কিন্তু তা সত্ত্বেও খোলেনি। ওই আর কি, অফ সিজন, তার উপরে রোববার, তো কেউ এক্সপেক্ট করেনি যে টুরিস্ট আসবে, আমরাই বরং এক্সেপশনাল, আমরা এসছি। যাই হোক, ওই তাও অসুবিধা নেই। এই গেটের এখানে পাশেই গেট আছে, গেটের সামনেই এই দুটো সেট মতো করে দেওয়া আছে বসার জন্য, মানে ওই আর কি, যারা ঢুকতে পারবে না তাদের জন্যই একটা মনের সান্ত্বনা পুরস্কার হিসেবে করে দেওয়া আছে। তো এখান থেকে মোটামুটি ভালোই ভিউ পাওয়া যাচ্ছে এই পুরো ড্যামটার, অসাধারণ একটা ভিউ। একই জিনিস, শুধু ওটা আরেকটু হাইট থেকে আর কি পাওয়া যায়। এটা তুমি জানো ওই শিব মন্দির যেটা আছে ওখান থেকেও সেম ভিউ, আমাকে হোটেলে একজন বলছিলেন যে হোটেল ওই শিব মন্দির থেকেও সেম ভিউটা পাওয়া যায়, এটা মুসাফিরানা ভিউ পয়েন্ট থেকে পাওয়া যায়। আমরা যাবো শিব মন্দিরে, ওখান থেকে আমি একবার জাস্ট উপর থেকে ভিউটা নেওয়ার জন্য, কালকে রাতে তো মানে রাত যখন গেছিলাম শিব মন্দির রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছিলো, তাই জন্য উপর থেকে আর দেখা হয়নি। তো ওটা দেখে আর সময় নষ্ট করবো না, ওটা দেখে এবারে আমাদের অম্বিকা দেবী টেম্পেলেও যেতে হবে। তো আমার একটু নিচে যাওয়ার ইচ্ছা হয়েছে, জলে একটু হাত দেওয়ার খুব ইচ্ছা হয়েছে। ততক্ষণ আপনারা এই উপরের ভিউটা একটু এনজয় করুন, উপর থেকে আমাদের ড্যামের ভিউটা এনজয় করুন।
করতে করতে দাদা এসে দরজা খুলে দিল, লাকি আস। 9:15-তে খুলে দিল। তো যাই উপরে, দেখি আপনাদেরকে ভিউ পয়েন্টটা দেখায়, কি দেখা যাচ্ছে। সুন্দর সিঁড়ি করে দেওয়া আছে, সরু সরু চওড়া চওড়া। তো আশা করছি কারোরই উঠতে অসুবিধা হবে না। এই হচ্ছে ভিউ পয়েন্ট। ব্যাঙের ছাতা দিয়ে শেড করে বসার জায়গাও করে দেওয়া আছে। এখানে উপরে একটা ওয়াচ টাওয়ার মতো করে দেওয়া আছে। তো কেউ যদি চান ওই উপরে উঠে একটা ভালো ভিউ পেতে পারেন ড্যামের। মুকুটমণিপুর আসলে ড্যামের পাশাপাশি আরেকটি মনোমুগ্ধকর ঘোরার জায়গা হলো এই মুসাফিরানা ভিউ পয়েন্ট। সবুজ গাছপালা দিয়ে সাজানো গোছানো এই ভিউ পয়েন্ট থেকে কংসাবতী নদী এবং ড্যামটার সৌন্দর্য বলে বোঝানোর বাইরে। পরিবার পরিজনদের সাথে বসে এখানে সময় কাটাতে বিকেলবেলা ভালোই লাগবে। তো আর এখানে ওয়েট করব না, দেখা হয়ে গেল মোটামুটি। তো আমরা এবার বেরিয়ে যাব, কারণ কি অম্বিকা মায়ের মন্দিরেও যেতে হবে। ওখানে আমাদের একটু পুজো দেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক পুজো দেওয়া যায় নাকি। এখন 9:40 বাজে। বেরিয়ে যেতাম অনেক আগেই, কিন্তু বেরোনোর সময়ই দেখলাম একটা দাদা এসে ওই মুসের গেটটা খুললেন, তাই আর না দাঁড়িয়ে পারলাম না, মানে না দেখে পারলাম না, ঢুকলাম তাই টাইমটা একটু খেয়ে গেল। যাই হোক, একটু আমরা ওই এন্ডে যাওয়ার ইচ্ছা আছে, মানে আমাদের শিব মন্দিরের ওই জায়গাটা যাওয়ার ইচ্ছা আছে। ওখান থেকে শিব মন্দির আর উঠবো না, জাস্ট সামনে থেকে একবার ঘুরে চলে আসবো। ড্যামটা পুরোটা, এই ড্যাম বরাবর রাস্তাটা রাইড করার স্বপ্নটা পূরণ করে নিই একবার। ভিউ নিয়ে তো কোনো কথা হবে না, শুধু এই ভিউর লোভে আমরা আর একবার যাচ্ছি। জাস্ট বেশিক্ষণ লাগবে না, ওই বললো তো 5-7 মিনিট লাগবে, ডিস্টেন্স এমন কিছু নেই। এই যে চলে এসছে আমাদের শিব মন্দির। এই যে কালকের এখানে এসেছিলাম শিব মন্দিরে সন্ধেবেলায়, আগের ভিডিও যারা দেখেছেন তারা এটা জানেন। এখন আর উপরে উঠছি না, বিভৎস রোদ, গরমও লাগছে। যাই হোক, এটাই হচ্ছে আমাদের মহাদেবের মন্দির উপরে। এখানে সিঁড়িতে উঠে গেছিলাম উপর থেকেও ভিউ পাওয়া যায় আমাদের ড্যামের। তবে যেহেতু আমরা মুসাফিরানা ভিউ পয়েন্টে দেখে নিয়েছি, উপর থেকে সেম ভিউই পাবো, তাই আর এটাতে আর ডুবলাম না। আর এই হচ্ছে ড্যামের শেষ তো অনেক দূর, ওই যে চলে যাচ্ছে ড্যাম শেষ নেই, ড্যাম প্রায় 11 কিলোমিটার রাস্তা দূরে বিস্তৃত। যাই হোক, এইখানে হচ্ছে গেট আছে একটা, এইখানে আমি আর এরপরে যাচ্ছি না, এখানে ফাঁড়ি আছে। আর এইখানেই হচ্ছে কালী মন্দিরটা আছে, এটাও আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, যদিও বা এই কালী মন্দিরটা বন্ধ। যাই হোক, আমরা আর গেলাম না, আমরা এখন এখান থেকে অম্বিকা মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। মুকুটমণিপুর স্থানটি হলো প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি। একদিকে নীল জলরাশি এবং অন্যদিকে সবুজ প্রাকৃতিক সৌন্দর্য, তারই মাঝখান দিয়ে রাস্তা, যা আমাদের মতো বাইক প্রেমীদের জন্য এক স্বপ্নপুরী। সকালবেলায় যখন এই কংসাবতী নদীর উপর সূর্যের কিরণ এসে পড়ে, তখন সেই দৃশ্য যেন আরও স্বর্গীয় হয়ে ওঠে। এখানে কাটানো প্রতিটি মুহূর্ত, প্রতিটি দৃশ্য হৃদয়ে এক অনন্য স্মৃতি তৈরি করে রাখবে। মুকুটমণিপুর ড্যামকে বাই বাই বলার টাইম চলে এসছে। এবারে ড্যামকে এবারে ছেড়ে আমরা এগিয়ে চলছি অম্বিকা মায়ের মন্দিরের দিকে। এই অম্বিকা মায়ের মন্দিরটা যেটা, এটা এই ড্যাম থেকে দেখাচ্ছে 3 কিলোমিটার মতো, বেশি ডিস্টেন্স নয়, ওই 5-6 মিনিট লাগবে। কালকে যখন আমরা এই রাস্তা দিয়ে আমাদের মুকুটমণিপুর ফিরছিলাম কলকাতা থেকে, মানে আসছিলাম কলকাতা থেকে, আমরা এই রাস্তাতেই এসেছিলাম, অম্বিকানগর ক্রস করেই এসেছিলাম। আর ওই মোড়ের ওখানেই মায়ের মন্দিরটা। আজকের এখানে আকাশ পুরো পরিষ্কার, আর মারাত্মক রোদ বেরিয়েছে, মারাত্মক বলতে মারাত্মক রোদ। মাঝে মাঝে একটু মেঘ, কোথাও একটা জায়গায় মেঘ একটা উড়ে আসে, যে মেঘের মধ্যে জাস্ট কয়েক মিনিটের জন্য, এই এখন যেমন সূর্য ঢুকে গেছে,
তারপরে ভালোই রোদ। জানি না এই অবস্থায় আমরা ফিরবো এই গরমে কিভাবে। ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছিল বৃষ্টি হবে, বৃষ্টির নামগন্ধ নেই। এই বাজারটার নাম মনে হয় গোড়াবাড়ি বাজার নাকি এরকম কিছু একটা নাম আছে। এই গোড়াবাড়ি বাজার থেকে ওই 1.5 কিলোমিটার মতো ডিস্টেন্স আমাদের মায়ের মন্দির। এটা হচ্ছে কুমারী নদী, যদিও বা জল নেই, ওই সামনে কুমারী নদী, জল এখন অনেকটাই কম, দেখাও যাচ্ছে না। এই যে কুমারী নদী, যেটা আমরা ওই কংসাবতী নদীর পাশে দেখেছিলাম কুমারী নদী, ওই কুমারী নদী এটাই। চলে এসছি, আর 100 মিটার দেখাচ্ছে। এই হচ্ছে অম্বিকানগর বাজার, এখান থেকে এই দিকে দেখাচ্ছে মায়ের মন্দির। এটাই মনে হচ্ছে অম্বিকা মায়ের মন্দির। অম্বিকানগর গ্রামে অবস্থিত এই মন্দিরে গত 700 বছর ধরে দেবী দুর্গাকে মা অম্বিকা রূপে পুজো করা হচ্ছে। প্রচুর লোকজনের আবেগ এবং ভালোবাসা জড়িয়ে রয়েছে এই মন্দিরের সাথে। স্থানীয় লোকজনের মতে প্রাচীন শৈলীর এই মন্দিরটি মা অম্বিকা দেবীর অধিষ্ঠান স্থল। এই মন্দিরের প্রাচীন আচার অনুষ্ঠান আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। আমরা অম্বিকা মায়ের মন্দিরে চলে এসেছি, এখন 9:55 মতো বাজে। 10টায় খোলে এই মন্দিরটা। আমরা তো ডালি নিয়ে নিয়েছি একটা 50 টাকার। এবারে গেটটা খুললেই পুজো দিয়ে এবার এখান থেকে বেরিয়ে যাব। কিছুক্ষণ অপেক্ষা করার পর খুলে দেওয়া হলো মায়ের মন্দির। মন্দিরের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই পুরোহিত মশাই চলে এলেন অম্বিকা মায়ের পুজো দেওয়ার জন্য। ওম মাধব মাধব বাচি মাধব মাধব রীতি সরন্তি সাধব সর্বে সর্ব কার্যেষু মাধব। ওম অপবিত্র পবিত্র বাং সর্বস্তাঙ্গত পিবা যশরেত পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তরস্যে। ওম স্বস্তি ন ইন্দ্রবিদ্যর্ষবা স্বস্তি ন পুরুষা বিশ্ববেদা স্বস্তি নাইত্যরিষ্টনেমি স্বস্তি ন বৃহস্পতি দদাতু। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। মাকে জানান যাতে মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকেন। আমার আসবেন মায়ের কৃপায়। প্রসাদটা দিলাম, প্রসাদটা বাড়ি নিয়ে যাবেন। অম্বিকা দেবী মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি একটি আধ্যাত্মিক এবং ঐতিহাসিক স্থাপত্যের নিদর্শন। এখানে এলে আপনি পাবেন আত্মার প্রশান্তি এবং মনের অগাধ শান্তি। আগে পাথর ছিল, এখন ওটাকে এই করেছি। পাথর তো ভিতরে রয়ে গেছে, পাথরের উপরে তার পাথর উপরে এই বসানো হয়েছে, মার্বেল বসানো হয়েছে। বড় বড় পাথর। শান্তি হলো এসে পুজো দিয়ে। খুব সুন্দর পুজো দিয়ে আমরা এবার এখান থেকে মন্দির থেকে বেরিয়ে যাব। বাইরে খুব রোদ, ওয়েদারটা নট সো গুড, সো দেখা যাক আমরা একটু থেকে ওয়েট করে বিকালে বেরোবো নাকি সেটা কোনো ডিসিশন নিইনি। তবে ডিসিশন নিতে নিতে আমাদের একটু টাইম লাগবে হয়তো। তো আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। এত সুন্দর মন্দিরে পুজো দিলাম, তো এতটা এক্সপেক্ট করিনি, তো সেই জন্য এই ভিডিওটা ডেডিকেটেডভাবে মন্দিরের জন্যই রাখছি। নেক্সট এপিসোডে আমরা দেখাবো যে আমরা কিভাবে বিষ্ণুপুর হয়ে কলকাতা ফিরছি মুকুটমণিপুর থেকে। আমি অহনা, আমি অভিক। আপনারা দেখছেন আমাদের চ্যানেল ট্রাভেল উইথ অহনা অভিক। আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন ইনস্ট্যান্ট নোটিফিকেশনের জন্য। ভালো থাকবেন,